মাথার চুলও কখনো ধরতে নাই, এগুলো শাস্ত্রে লেখা আছে। বিরাট অপরাধ হয়ে যায়, যে অপরাধের কারণে আজকে কংস শেষ হয়ে গেছে। এত বড় মহারাজ হয়ে, এত বড় প্রতাপী হয়ে, যে দেবতাদের পর্যন্ত বন্দি করতে পারে, তাকে পর্যন্ত মরতে হয়েছে। তো আমার তোমার মতো সামান্য মানুষ তো খুবই অল্প, খুবই সামান্য জীব। তা যে কারণে মেয়ে ছেলেদেরকে যতটা সম্মান করতে পারবো, মেয়েদেরকে আমরা যত আনন্দে রাখতে পারবো, তত দেখবে জগতের উন্নতি হবে, সংসারের উন্নতি হবে। প্রেম সে বলিয়ে রাধে রাধে। কারণ শাস্ত্র বলে দিয়েছে, আমাদের ভারতবর্ষের 75% ধর্মটা রক্ষা করছেন আমার মেয়েরা, মায়েরা। যে কারণে প্রত্যেকটি কীর্তনের আসরই বলো আর ভাগবতের আসরই বলো, দেখবে 75% মায়েরা আসে, 25% বাবারা আসে। খুব এমন কম আসর আছে যেখানে বাবাদের সংখ্যাটা অনেক বেশি থাকে। হ্যাঁ, এখানে মিলিয়ে নিন, মিথ্যা বলছি না, মিলিয়ে নিন। 75% মায়েরা ধর্মটা রক্ষা করার চেষ্টা করেন কিনা, মিলে যাবে, এখনই মিলে যাবে। বড় বড় ভাগবতের আসর মায়েদেরকে আটকানো যাবে না। ছুটতে ছুটতে মায়েরা চলে যাবে, ঝগড়াঝাটি করে, মারপিট দরকার হলে করে নেবে, তাও যাবে। কারণ তারা ধর্মটা ভালো জানেন। এই জন্য মাদেরকে যত আনন্দে রাখতে পারবেন, মায়েদেরকে যত সেবা করতে পারবেন, মায়েদেরকে যত ভালো রাখবেন, তত আপনার সংসারের মঙ্গল হবে, আপনার ভক্তির উন্নতি হবে, ভগবান আপনার উপর বেশি কৃপাবান হবেন, করুণাবান হবেন। কারণ ভগবান যতবার এসেছেন, তিনি নিজের থেকে নারীকে শ্রেষ্ঠ আসন দিয়েছেন। তার প্রমাণ রাধারানী, নিজের থেকে সৃষ্টি করেছেন রাধারানী, কিন্তু তিনি জগৎকে দেখিয়ে দিয়েছেন আমার থেকে অনেক উচ্চ স্তরের যদি কেউ আছে, হাই থট যদি কেউ আছেন, তিনি রাধা। নারী রূপে তাকে নিয়ে এসছেন, নারী জাতিকে শ্রেষ্ঠত্ব দেবার জন্য তিনি নারীকে নিয়ে এসছেন জগতে। নিজেই কৃষ্ণ, রাধা নিজেই কৃষ্ণ, যে রাধাও সেই একটাই আত্মা, একটাই প্রাণ, তবুও তিনি নারীকে শ্রেষ্ঠ করলেন। তাই মেয়েরা যথেষ্ট নম্র হয়, যথেষ্ট নম্র হয়। এখন বলবেন আমার ঘরের মেয়েটা যা বাবা দুষ্ট। হ্যাঁ, হতে পারে, এর কারণ তুমি নিজেও কিছুটা হতে পারো। হরে কৃষ্ণ, হতেই পারে, কিন্তু তা বলে আমরা মেয়েদের দোষারোপ করতে পারি না। কারণ একজন মেয়ের মায়া, মমতা, ভালোবাসা, তার যে ধর্ম, তার কাছে আমরা সবসময় হেরে থাকি। দৈবকীর মাথা চুলের মুঠি ধরে তরবারি নিয়ে দুষ্ট কংস মারতে গেছে। এ কি, এত বড় বীর যোদ্ধা, শেষে কিনা নারী হত্যা! ছি 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 ছি, শোভা পায় না। এক কাজ করুন, আমি তো আপনার বন্ধু। হ্যাঁ, আমি তো আপনার বন্ধু। আপনি ভালো করে জানেন যে আমি সবসময় সত্য কথা বলি, আমি সত্যবাদী, আমি কোনো সময় মিথ্যার আশ্রয় করি নাই, কোনো সময় মিথ্যার আশ্রয় করি না। আমি যেটা বলি আমি সেটাই করি, কারণ এই সত্যটা হচ্ছে এক সাধনা, যে সাধনা আমরা বর্তমানে করতে পারছি না। সত্যবাদী হতে গেলে কি করতে হবে? সত্যবাদী হতে গেলে বলি সংসারে প্রচন্ড মার খেতে হবে। যে যত সত্য কথা বলবে তাকে তত মার খেতে হবে, তাকে তত বেশি কষ্ট পেতে হবে। আর সেই মারের ভয়ে, কষ্টের ভয়ে আমরা কিন্তু সত্য কথা বলি না। প্রেম সে বলিয়ে রাধে রাধে। যারা মারের ভয় করে না, যারা কষ্টের ভয় করে না, তারা কখনো মিথ্যা কথা বলে না, তারা সব সময় সত্য কথা বলে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, সদাচারী হয়ে, সত্যবাদী হয়ে, তাতে তোমার জীবনে যত কষ্ট হচ্ছে হোক, তুমি এই জীবনটাতে কষ্ট পাবে ঠিকই, কিন্তু তার কাছে তুমি সঠিক বিচার পাবে। তার কাছে, ভগবানের কাছে তোমার সঠিক বিচার হবে। সত্য হচ্ছে সাধনা। তো সত্যবাদী সেই বসুদেব বললেন, আমি যেটা বলি সেটা করি। আমি বলছি মহারাজ, আপনি আমার স্ত্রীকে হত্যা করবেন না, কারণ একটু আগেই আমি তাকে মন্ত্রপুত করে আমি আপন করেছি। আমি বলেছি যে আমি সব অবস্থাতে আমার স্ত্রীকে আমি রক্ষা করব। স্ত্রীকে রক্ষা করাই স্বামীর একমাত্র কর্ম, সব থেকে বড় ধর্ম। ধর্ম মানে লোকের বাড়ির থেকে ফুল তুলে নিয়ে এসে
চুরি করা ফুল নিয়ে এসে খুব করে ঠাকুরকে দিয়ে দিলাম, পুজো করে নিলাম, ধর্ম না। এটা ধর্ম নয়। ধর্ম সম্পূর্ণ মনের ভেতর। তোমার মন যদি পরিষ্কার না থাকে তাহলে ভগবানের মন্দিরে গিয়েও তোমার কোনো ফল হবে না। তাই ভগবানের চরণে সবসময় স্মরণ করতে হবে যে প্রভু, আমি তোমার পুজো কতটা করতে পারছি জানি না, আমি যেন একজন মানুষ হতে পারি, আমার যেন মনুষ্যত্বটা আমি অর্জন করতে পারি, আমি যেন প্রকৃত ভক্ত হতে পারি, আমার যেন ভক্তিটা সবার মধ্যে থাকতে পারে, আমি যেন মাতা পিতার সেবা করতে পারি। এই যে ধর্ম, ধর্ম বলে, ধর্মের অনেকগুলো দিক আছে। মাতা পিতার সেবা হচ্ছে একটা বিরাট বড় ধর্ম। ধর্মের কথা যখন এলো তখন এই আলোচনাটা করে নেওয়া একটু ভালো। মাতা পিতার সেবা আমরা অনেকে আছে এখন করি না বর্তমানে। ভাবি মাসের শেষে একটা টাকা পয়সা দিয়ে দিলে হয়তো মাতা পিতার সেবা হয়ে যায়, কিছু জামা কাপড় দিয়ে দিলে মাতা পিতার সেবা হয়ে যায় না। আমার সঙ্গে আমার মা বাবা যদি ছোটবেলায় এটা করতো যে যাও টাকা পয়সা দিয়ে দেবো, কিছু জামা কাপড় দিয়ে দেবো, খাবার দিয়ে দেবো, আমি মানুষ হতে পারতাম, আমি বড় হতে পারতাম। মা বাবা অনেক কষ্ট করে যাতনা সহ্য করে আমায় বড় করেছে। এই ধর্মের মধ্যে বেদব্যাস নিজে বলছেন, যিনি এই ভাগবতের স্রষ্টা, ভাগবত যিনি লিখেছেন আমাদের জন্য কৃপা করেছেন, সেই ব্যাসদেব বলছেন মাতা পিতার সেবা হচ্ছে ধর্মের একটা বিরাট বড় দিক। তাই তুমি মন্দিরে গিয়ে কতটুকু পুজো করলে সেটা তোমার ধর্ম নয়, তুমি মা বাবার চরণে অবশ্যই সেবা করবে, এটা কিন্তু অনেক বড় সেবা। আরো ধর্মের কথা বলেছেন, পতিব্রতা স্ত্রী, যেমন পুরুষদের উচিত একজন নারীকে রক্ষা করা, ঠিক সেরকম একজন নারীরও উচিত হচ্ছে তার স্বামীর চরণে সবসময় মাথা নত করা। যে নারীরা তার স্বামীকে শ্রদ্ধা করতে পারে না, দেবতার আসনে বসাতে পারে না, সেই নারী কিন্তু ভগবানের কাছে কোনোদিনও স্থান পাবে না। পতিব্রতা নারী হতে হবে। আমার স্বামী কি করছে দেখার দরকার নেই, আমার স্বামী কি আমার দেখার দরকার নেই, আমি আমার জায়গায় ঠিক থাকবো। একজন পতিব্রতা নারী সবসময় যেন তার স্বামীকে শ্রদ্ধার সঙ্গে পুজো করতে পারে এবং চেষ্টা করতে হবে, আমি যেমন ভক্তির পথে যাচ্ছি ভগবানের কাছে প্রার্থনা করবো, প্রভু তুমি আমার স্বামীকেও ভক্ত করে দাও, আমার স্বামীকেও তুমি কৃপা করো, করুণা করো, সেও যেন তোমার ভক্ত হতে পারে। কারণ তোমার ভক্ত না হলে সর্বশ্রেষ্ঠ কৃপাটা হবে না, সে তোমার ধামে ফিরে যেতে পারবে না। এই সংসারে তাকে জ্বলে পড়ে মরতে হবে। যে সত্যিকারের পতিব্রতা স্ত্রী, সে সবসময় চায় আমার স্বামীও যেন কৃষ্ণ ভক্ত হয়, আমার স্বামীও যেন ভক্তির পথ অবলম্বন করে, আমার স্বামীও যেন ধর্মের পথটা অবলম্বন করতে পারে। এগুলো কিন্তু এক একটা দিক। ভগবানের নাম করা, সেবা করা, পুজো অর্চনা করা, প্রত্যেকটার মধ্যে ধর্ম আছে, কিন্তু বাকি যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো আমাদের কিন্তু প্রত্যেকের মানতে হবে। প্রেম সে বলিয়ে রাধে রাধে। তাহলে স্ত্রীকে রক্ষা করা বসুদেবের কাজ, তাই বলল আমি আমার স্ত্রীকে রক্ষা করলাম। আমি কথা দিচ্ছি আপনাকে যে আমার স্ত্রী দৈবকীর গর্ভে যতগুলো সন্তান হবে সমস্ত সন্তান আমি আপনার হাতে অর্পণ করব। এমনকি অষ্টম গর্ভের সন্তান তাকে তো অর্পণ করা হবেই। আপনি আমার স্ত্রীকে ছেড়ে দিন, কারণ আমি স্বামী হয়ে প্রতিজ্ঞা করেছি আমার স্ত্রীকে আমি রক্ষা করব, তাই আমাকে তরবারি ধরতে আপনি বাধ্য করবেন না। এটা হচ্ছে স্বামীর কর্তব্য। কেউ যদি স্ত্রীর অপমান করে, কেউ যদি স্ত্রীকে হরণ করারও চেষ্টা করে, স্বামীর চেষ্টা করতে হবে সে তার শেষ জীবনটা দিয়েও যেন তার স্ত্রীকে রক্ষা করতে পারে। প্রেম সে বলিয়ে রাধে রাধে। এগুলো হচ্ছে ধর্মের দিক। ধর্মই, কর্মই হচ্ছে ধর্ম। বসুদেবের কথা শুনে দুষ্ট কংস যে ক্রোধান্বিত হয়েছিল সে শান্ত হলো, তাই তো সত্য কথাই তো বলেছে। হ্যাঁ, এ তো সত্যবাদী, এ যেটা বলে সেটা করে। আমার বোন দৈবকীর গর্ভে যত সন্তান হবে সেগুলো সব আমার হাতে অর্পণ করবে, একদম ঠিক কথা। তবে হ্যাঁ বসুদেব, তুমি সত্যবাদী ঠিকই, তুমি আমার বন্ধু ঠিকই, দৈবকী আমার বোন ঠিকই, তবে আমাকে একটা কথা দাও যে যতদিন না পর্যন্ত দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা দুজনে আমার কারাগারে বন্দী থাকবে। বেশ, আমি কথা দিলাম।
যতদিন না পর্যন্ত অষ্টম গর্ভের সন্তান হচ্ছে ততদিন আমরা দুজনেই আপনার কারাগারে বন্দী হয়ে থাকব। খুব আনন্দের বিষয়। আনন্দের বিষয় কেন বললাম? যে ভগবান আসবেন, কষ্ট না করলে কেষ্ট মেলে না। এটা একটা চরম শিক্ষা যে ভালো কিছু পেতে গেলে, ভগবানকে পেতে গেলে সবসময় আমাদের কষ্ট করতে হয়। কষ্ট না করলে ভগবানকে পাওয়া যায় না। তা সেই কষ্টের মধ্যে দিয়ে ভগবান আসবে, কারাগারে বন্দী অবস্থায় ভগবান আসবে। তাই বসুদেবা দৈবকীকে কারাগারে বন্দী হতে হলো। সে চরম যন্ত্রণা, চরম কষ্ট। কারাগারে কি কেউ ভালো থাকে? আমরা কোথায় এসেছি? কারাগারে। পৃথিবীটা হচ্ছে কারাগার। এই পৃথিবী নামক কারাগারে ভগবান আমাদের বন্দী করেছেন। হ্যাঁ, কি জন্য? তাকে পাওয়ার জন্য। এটা হচ্ছে সেই সাধনার ক্ষেত্র। আজকে দৈবকী বসুদেব একা কারাগারে বন্দী নয়, আমরাও কিন্তু কারাগারে বন্দী হয়েছি। পৃথিবী নামক কারাগারে আমরা বন্দী অবস্থায় সাধন ভজন করছি, কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি। যাদের উপর গুরুদেবের কৃপা হয়েছে, গুরু কৃপাহি কেবলম, তারা বুঝতে পেরেছে হ্যাঁ সত্যি আমরা কারাগারে বন্দী হয়েছি, কিন্তু আমাদের সাধনা করতে হবে তাকে। দৈবকী বসুদের উপর ভগবানের এত কৃপা ছিল, এত করুণা ছিল যে তারা জানতেন যে ভগবান আসবেন। দৈববাণী যখন হয়েছে তখন ভগবান আসবেন আর দুষ্ট কংসকে সে বধ করবে, করবে এবং করবে। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তাহলে আমাদেরকেও জানতে হবে, আমরা যেই কারাগারে বন্দী হয়েছি, ভগবান আমাদের বন্দী করেছে কিসের জন্য? উচিত শিক্ষা পাওয়ার জন্য, চৈতন্য পাওয়ার জন্য। আমরা যাতে সঠিক পথটা বেছে নিতে পারি, সঠিক পথটা যাতে সন্ধান পেতে পারি, তার একমাত্র উপায় হচ্ছে কে? গুরুদেব। গুরু কৃপাহি কেবলম। গুরুদেব যদি কৃপা না করেন তাহলে আমরা কিন্তু সঠিক পথটা পাবো না। এই জন্য প্রত্যেকটি জীবকে এই কারাগারে বন্দী অবস্থায় ভগবান বলেছেন তোমরা গুরুচরণ আশ্রয় করো। গুরু কৃপাহি কেবলম। তো যারা যারা গুরু আশ্রয় করেছেন তারা একটু হাত তুলে বলুন জয় জয় গুরুদেব কি, গুরুদেব কি, জয় জয় গুরুদেব কি, জয় হোক। এখানে মীরাবাই একটা সুন্দর তার ভজনের মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন, যে শিক্ষাটা আমাদের প্রত্যেকের পাওয়া দরকার। আর এই ভাগবতের আসরে কথার মধ্যে দিয়ে যে ভজন গানগুলো হয়, সেই ভজনের মধ্যে এত তত্ত্ব আছে যে তত্ত্বগুলো প্রত্যেকটি সময় আমাদের জীবনের জন্য দরকার। খুব সুন্দর ভজন। পায়ো জি মানে রাম রতন ধন পায়ো, মীরাবাইয়ের ভজন প্রত্যেকের জানা। করো তালি দিয়ে, তালি ওকে সাথ, ভগবানের সেবা হবে আর আমাদের ভজনও হবে। কেমন? প্রেম সে বলিয়ে রাধে রাধে, ভক্তবৎসল ভগবান কি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, ভগবত ভগবান কি, সুখদেব ভগবান কি। পায়ো জি মাইনে, পায়ো জি মানে পেয়েছি, পায়ো জি মাইনে রাম রতন ধন পায়ো। पायो जी मैंने राम रतन धन पायो। রাম রতন ধন পায়ো। মীরাবাই কার ভক্ত? কৃষ্ণ। এখানে রাম বলতে কি রামচন্দ্র প্রভু? না, রাম বলতে সেই কৃষ্ণই, যিনি রমণ করেন ভক্তের সঙ্গে, যিনি রমণ করেন ভক্ত হৃদয়ে, যিনি রমণ করেন তিনি তো রাম, তিনি আত্মা রাম। রাম হয়ে প্রত্যেকটি জীবের হৃদয়ে আছেন। পায়ো জি মাইনে, পায়ো জি মাইনে, পায়ো জি মাইনে, ওহো পায়ো জি মাইনে রাম রতন ধন পায়ো। পায়ো জি মাইনে राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। वस्तु अमूलिका दी
तालियों के साथ क्यों এই যে করতালি এই তালি দিয়ে ভগবানের নাম বললে ताली बजा के জীবনের যত পাপ আছে সব নষ্ট হয়ে যাবে বিজ্ঞান বলল তোমার শরীরে যদি কোনো রোগ থাকে রোগও চলে যাবে জ্যোতিষীরা বলল হরি বল যে তোমার অনেক গ্রহের অনেক ভুল স্থান আছে যদি করতালি দিয়ে হরিনাম করা যায় তোমার হাতে যে রেখা সেই গ্রহগুলো সঠিক জায়গা পাবে হরি বল वस्तु अमूल्य दे मेरे राधे गुरु वस्तु का मौलिक दी मेरे सतगुरु कृपा कर अपनायो पायो जीवन बोली कृष्ण कन्हैया लाल की बोली बाकी बिहारी लाल की थोड़ा जोर से जय हो पायो जी मैंने पायो जी मैंने पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो हरि बोल सत्य की नैया ओ नैया 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 सत्य की नैया केवटिया सतगुरु गुरु बिना जीवना जीवना उलुध्वनि उलुध्वनि जीवन जीवन गुरु बिना गुरु बिना गुरु बिना जीवना कैसे 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 बितावे गुरुदेव की जय हो सत्य की नैया खेवटिया सतगुरु सत्य की नैया केवटिया सतगुरु भव सागर तरसायो पयो जीवन এই জগতের যত দুঃখ যন্ত্রণা জ্বালা আছে ভবসাগর ভব মানে সংসার সংসার সমুদ্র সমুদ্রে তুমি যতই সাঁতার কাটো না কেন জল আর জল পাবে ডাঙ্গা খুঁজে পাবে না তীর খুঁজে পাবে না ঠিকানা খুঁজে পাবে না এই জন্য একটি নৌকার দরকার একটি নাবিকের দরকার তাই তো তো গুরুদেব এই ভবসিন্ধু পৃথিবী নামক এই যে সংসার এই দুঃখের সংসার দুঃখের সাগর এই সাগরে একমাত্র কাণ্ডারি হয়ে গুরুদেবী কৃপা করতে পারেন এই জগতে আর কেউ নাই সত্য কি নাইয়া ও সত্য কি নাইয়া सत्य की नैया केवटिया सतगुरु
पायो जी मैंने रामी रतन धन पायो, पायो जी मैंने रामी रतन धन पायो। मीरा के प्रभु मीरा मीरा के मीरा पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने रामी रतन धन पायो, पायो जी मैंने रामी रतन धन पायो। बोलो राम बोलो श्याम, बोलो राम बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम, बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम बोलो श्याम श्याम, बोलो राम राम बोलो श्याम श्याम श्याम। बोलो राम बोलो श्याम। जय जय गुरुदेव की जय हो। তা গুরু কৃপাহি কেবলম ভবসিন্ধুর পারাপারে তিনি নিয়ে যেতে পারেন, হৃদয়টাকে সুন্দর তিনিই করতে পারেন, জগতের ইহ জগতের এই কারাগার থেকে মুক্তি দিতে পারেন একমাত্র গুরুদেব। আর বসুদেব দৈবকী দুষ্ট কংসের কারাগারে বন্দী হয়ে আছে, একটা একটা করে দিন পেরোচ্ছে, একটা একটা করে মাস পেরোচ্ছে। কারাগারে বন্দী অবস্থায় মা আমার গর্ভবতী হলেন। হরে কৃষ্ণ। কারাগারে বন্দী অবস্থায় গর্ভবতী হলেন। মায়ের কত আনন্দ। ও মা, কোনো মা যখন প্রথমবার গর্ভবতী হন, প্রথমবার কেন যতবারই হন, সন্তান সম্ভবা হন, মায়ের মনে কত আনন্দ হয় না? মা মনে মনে ভাবেন এই জগতে সব থেকে সুখী বাজি আমি, কারণ আমার গর্ভে যে আছে সে যখন ভূমিষ্ঠ হবে আমাকে মা বলে ডাকবে। কারণ এই মা ডাকটা শোনার জন্যই নারী জন্মটা ধন্য। হ্যাঁ, নারী জন্ম ধন্য তখনই যখন আমরা মা ডাক শুনতে পাবো। মা ডাকটা আমাদের শুনতে হয়। বসুদেবও চিন্তা করছেন যে আমিও পিতা হব। আজ আমার কি আনন্দের দিন। কারাগারে বন্দী অবস্থায় রয়েছে, হ্যাঁ, ভালো করে খাবারও দেওয়া হয় না, কোনো সুখ নেই, স্বাচ্ছন্দ্য নেই, কিচ্ছু নেই। কিন্তু মনে তাদের একটা আনন্দ আছে যে দৈববাণী হয়েছে ভগবান আমাদের কাছে আসবে, ভগবান আমাদের সন্তান হবে, এটাই তাদের আনন্দ। তা গুরু কৃপাহি কেবলম না হলে আমাদেরও সেই আনন্দটা আমরা কিন্তু অনুভব করতে পারবো না। কারণ এই কারাগারে বন্দী অবস্থায় আমরা শুধু কি খুঁজে বেড়াই, কোথায় সুখ আছে। কারাগারে তো দুঃখ পাওয়ার জন্য আসে, কিন্তু সুখের সন্ধানী আমরা, যে কারণে আমাদের দুঃখটাই জীবনে সব থেকে বেশি আসে। বসুদেব দৈবকীর কারাগারে এত কষ্ট, এত যন্ত্রণা, কিন্তু মনে তাদের আনন্দ। এবার সন্তান আসছে, ছোট্ট বাচ্চা। দেখতে দেখতে মা একটি সন্তানের জন্ম দিলেন। কি সুন্দর দেখতে, মায়ের আনন্দ ধরে না, এ তো আমার সন্তান।
এ আমাকে মা বলে ডাকবে, কত সুন্দর দেখতে, দেখো না স্বামী কত সুন্দর দেখতে। বসুদেব বলছে সত্যি তো তাই, দৈব কি, আমারও আজ কত আনন্দের দিন, আমি পিতা হয়েছি, আমি বাবা হয়েছি। হ্যাঁ, মায়েদের মনেও যেমন আনন্দ হয় মা হলে, বাবাদেরও মনে কম আনন্দ হয় না। হ্যাঁ, বাবার মনেও কম আনন্দ হয় না। ভগবানের এমন করুণা থাকে, এমন কৃপা থাকে, একজন বাবা গর্ভে ধারণ করে না ঠিকই, কিন্তু দেখা যায় একটা সময়ে মায়ের থেকেও বাবা বেশি ভালোবাসেন সন্তানকে, হয় না? অনেক সময় দেখা যায় এটা, অবাক হয়ে যায়, মা বলে হ্যাঁ তুমি গর্ভে ধরেছো না, আমি ধরেছি, তোমার এত দরদ সন্তানের প্রতি। হ্যাঁ, হরে কৃষ্ণ। কারণ বাবার থেকেই সন্তানের জন্ম, অন্ন থেকে আমাদের জন্ম। অন্ন, আমরা যে অন্ন গ্রহণ করি, অন্নের মধ্যেই জীবাত্মা রয়েছে, অনেক অনেক জীবাত্মা। আমার পিতা যেদিন অন্ন গ্রহণ করেছিলেন তার মধ্যে সেই জীবাত্মা প্রবেশ করেছিল। পিতা যখন মাতৃগর্ভে তিনি সংযোগের ফলে শুক্রাণু প্রয়োগ করলেন, তখন অনেক অনেক শুক্রাণুর সঙ্গে অনেক অনেক জীবাত্মা কিন্তু নির্গত হয়েছিল। কথাগুলো পরিষ্কার আমাদের জেনে নিলে খুব ভালো হয়। এগুলো কিন্তু একটাও খারাপ কথা নয়, সব ভালো কথা, ভগবানের কথা, শাস্ত্রের কথা। শাস্ত্র থেকে বিজ্ঞান এসেছে, বিজ্ঞান থেকে শাস্ত্র আসে না। সমস্ত কথাগুলো পরিষ্কার শাস্ত্রে লেখা দেওয়া আছে। অনেকগুলি শুক্রাণু যুদ্ধ করতে করতে মায়ের ডিম্বাণুকে আশ্রয় করতে পেরেছিল একটি শুক্রাণু, সেটা হলাম আমি নিজে। প্রেম সে বলি রাধে রাধে রাধে। তাহলে অন্য থেকে কত কষ্ট করে পিতার কাছ থেকে এসে আমি কত যুদ্ধ করে তবে আমি মাতৃগর্ভে আশ্রয় পেলাম, তবে আমি জন্ম নিলাম। কোথায় জন্ম নিলাম? এই কারাগারে। এই কারাগার থেকে আমাদের মুক্তি পেতে হবে। ওই জন্য গুরুদেব, গুরু ছাড়া আমাদের কেউ কৃপা করতে পারবে না, একমাত্র গুরুদেব আর সৎসঙ্গ, সাধু সঙ্গ। তা সেই কারাগারে আমরা এসে সুখ চাই, কিন্তু বসুদেব দৈবকী জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, তারা কিন্তু সুখের সন্ধানে নাই। একবারও বলে না এই যে আমাকে ভালো খেতে দাও, ভালো করতে দাও, ভালো জায়গায় ঘুমোতে দাও, ইত্যাদি ইত্যাদি, যেটা আমরা চাই। বলি ভগবানের মা বাবা, তাদের কি কম ধৈর্য সহ্য? ভগবানের মা বাবা হতে যাওয়াটা সাংঘাতিক ব্যাপার। অনেক অনেক জন্মের সৌভাগ্য থাকলে, স্বীকৃতি থাকলে তবে ভগবানের মা বাবা হওয়া যায়, যেটা বসুদেব দৈবকীর হয়েছে। বসুদেব দৈবকীও একদিন, তারা ঋষি এবং ঋষি পত্নী ছিলেন, কথাগুলো আলোচ্য বিষয়। সুতপা মুনি ছিলেন বসুদেব, কথাগুলো না বললে পরিষ্কার হবে না। সে সুতপা মুনি, তিনি অনেক বড় তপস্বী ছিলেন, স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় যেতে পারতেন, নরকেও যেতে পারতেন, সব জায়গায় যেতে পারতেন। সুতপা তার স্ত্রী দুজনে মিলে সংসার করছেন, একটি সন্তান জন্ম দিল যার নাম হলো চিত্রাঙ্গদা। সেই চিত্রাঙ্গদা একটু বড় হয়েছে, যেই না বাচ্চারা একটু বড় হলে দেখবে মায়ের কাছে খুব একটা থাকে না, বাবার কাছে থাকে না, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করতে যায়। চৈত্র মাসের দিন, প্রচন্ড রৌদ্রের তাপ, এমন সময় খেলা করতে 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 একটি নদীর ধারে তাদের জল পিপাসা পেয়েছে বলে জল পান করতে গেছে। চিত্রাঙ্গদা প্রচন্ড পিপাসা পেয়েছিল, সে আগে আগে জল পান করতে গেল। যেই না জল পান করতে গেল, সেই জলে সে তলিয়ে গেল, আর তাকে দেখা গেল না। এত বড় ঋষি, তার একমাত্র পুত্র জলের তলায় তলিয়ে গেল। সখারা এসে খবর দিচ্ছে, মুনিবর, আমাদের চিত্রাঙ্গদা, আমাদের সখা সে জলের তলায় চলে গেছে, আর তাকে পাওয়া যাচ্ছে না। জল পান করতে গিয়ে মনে হয় সে মারা গেছে। এত বড় ঋষি প্রধান্বিত হয়ে বলে, এত বড় আস্পর্ধা, দেখি তো কে আমার ছেলের প্রাণ নিয়েছে। গিয়ে দেখে নদী প্রভাস, হাতের কমণ্ডলে জল নিয়ে অভিশাপ দিল, আমি তোকে অভিশাপ দিলাম, তোর কোনো অস্তিত্বই রইবে না, তুই না আমার সন্তানকে গ্রাস করেছিস। ছি ছি ছি, আমার সন্তান সে, তুই
তুই তাকে গ্রাস করে নিলি। সঙ্গে সঙ্গে প্রভাস একটি দেবতার রূপ ধারণ করে, দেবীর রূপ ধারণ করে বলে, মুনিবর, আমি তাকে হত্যা করি নাই, আমি তার প্রাণনাশ করি নাই, আমার জলে বসবাস করি এক কুমির তাকে খেয়ে ফেলেছে। একই আমি একই করে ফেললাম। প্রভাস বলছে, কি আমি যদি না থাকি তাহলে আমার জন্ম বৃথা, আমার কর্ম বৃথা, সবকে বৃথা। মুনিবর, আপনি অভিশাপ দিয়েছেন, আপনি অভিশাপ ফিরিয়ে নিন, আমি তো অন্যায় করি নাই। বলছে, বেশ, অভিশাপ তো ফেরানো যাবে না, তো আমি আশীর্বাদ করলাম, একদিন ভগবান তোমার তীরে, তোমার নীরে এক যজ্ঞ করবে, যে যজ্ঞের নাম হবে প্রভাস যজ্ঞ। সেদিনই তোমার জল পবিত্র হবে এবং তুমি পূর্বের মতো প্রবাহিত হবে। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। মা তো কেঁদে একবারে অস্থির। সন্তান, একমাত্র সন্তান চলে গেলে মায়ের কি আর ভালো লাগে? মা তখনই জ্ঞান থাকছে, তখনই জ্ঞান হারাচ্ছে। মায়ের যেই না জ্ঞান ফিরেছে, দেখে তার স্বামী এসে দাঁড়িয়েছে। কি আমার ছেলে কোথায়, তুমি জানতে গেলে? বলছে, তোমার ছেলে জলে ডুবে শেষ হয়ে গেছে, কুমির মেরে ফেলেছে, তাকে খেয়ে ফেলেছে। কি ঋষি বাবা, এত বড় কথা তুমি বলতে পারলে? তুমি না অনেক বড় তপস্বী। যাও যাও, তুমি যদি সত্যিই তপস্বী হও, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আমার সন্তানকে তুমি দাও, ফিরিয়ে দাও, আমার কোল শূন্য করে দিও না। সুতমুনি বলছে, বেশ। এই বলে তিনি যমরাজের কাছে গেলেন। যমরাজের কাছে যেই না সুতমুনি পৌঁছেছে, সঙ্গে সঙ্গে যমরাজ থর 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 করে কাঁপছে। এ কি মুনিবর এসেছে? হ্যাঁ গো বাবা, যারা বড় বড় ঋষি মুনি না, দেবতা তাদেরকে ভয় পায়, দেবতারা থরথর করে কাঁপে। ঋষি মুনিদের কতটা ক্ষমতা! আর সেই ঋষিরা পৃথিবীতেই থেকে কিন্তু তপস্যা করে। হ্যাঁ, তপস্যা জায়গা পৃথিবী, অন্য কোনো জায়গা নয়। এখানে থেকেই তপস্যা করতে হবে, এখানে থেকেই সাধনা করতে হবে। তাই যারা ভক্তির পথে এসেছেন, কষ্ট যতই হোক, আমরা যেন সাধনার কাছ থেকে সরে না যাই, তপস্যার কাছ থেকে সরে না যাই। মুনিবর, আমি কি সেবা করতে পারি? বলছে, তোমার কাছে আমার ছেলে এসেছে, নাম সুতপা। বলছে, হ্যাঁ, ওই যে দেখো ওখানে। দেখিয়ে দিয়েছে, একটা রাস্তা দেখিয়ে দিয়েছে, সেই রাস্তা দিয়ে গিয়ে দেখছে তার ছেলে চিত্রাঙ্গদা খেলছে। সঙ্গে সঙ্গে পিতা গিয়ে বলছে, চিত্রাঙ্গদা, এই চিত্রাঙ্গদা, আমি তো পিতা, এই দেখ আমি সুতপা মুনি এসেছি, চল চল, তোর মা যে প্রাণে আর বাঁচবে না, চল চল চল, আমার সঙ্গে ফিরে চল, আমি তোকে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছি। কত বড় ঋষি যে নরক থেকেও ফিরিয়ে আনতে পারে। সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা করে জোরে বলছে, কে আপনি? একটু আগেই যার মৃত্যু হয়েছে সে বলছে, কে আপনি? আমি তো আপনাকে চিনি না, আমার মাতা পিতা ভাই বন্ধু জগতে সব কিছু আমার কৃষ্ণ। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান। মুনি চমকে উঠলেন, তাই তো, আমি এত বড় ঋষি হয়ে, এত বড় মুনি হয়ে, আমার যে জ্ঞান বুদ্ধি হলো না, এতদিন সাধনা আমার বৃথা হলো, আমার সন্তান আমাকে চোখ খুলিয়ে দিল, জ্ঞান চক্ষু খুলে গেল। এই জগতে আমার ভাই বন্ধু সন্তান যা কিছু সব হচ্ছে কৃষ্ণ। যদি সন্তান বলে কাঁদতে হয়, সন্তানের শোক করতে হয়, তো আমি কৃষ্ণের জন্যই কাঁদব। ফিরে এসে মুনিবর তার স্ত্রীকে সব কথা খুলে বললেন যে, তোমার ছেলে আমাদের অস্বীকার করেছে যে আমাদের মা বাবা একমাত্র কৃষ্ণ, আমার ভাই বন্ধু সব হচ্ছে কৃষ্ণ। স্বামী স্ত্রী উভয়ে হাজার হাজার বছর ধরে তপস্যা করতে লাগলেন, সাধনা করতে লাগলেন। যদি সন্তান রূপে পেতে হয়, তাহলে কৃষ্ণকেই যেন পায়। কারণ কৃষ্ণই যদি সব, এই জগতের কৃষ্ণই যদি অধীশ্বর, তাহলে সন্তান বলে একমাত্র কৃষ্ণকে পাওয়া দরকার। তাই হাজার হাজার বছর, 10,000 বছর তপস্যা করার পর শ্রীহরি দেখা দিলেন। ভগবান চতুর্ভুজ রূপে দর্শন দিলেন। প্রভু, তুমি এসেছো, কি চাও? ভগবান বলছে, কি চাও? বলছে, প্রভু, যে সন্তানের শোকে আমরা আত্মহত্যা করতে যাচ্ছিলাম, প্রাণ নাশ করতে যাচ্ছিলাম, সেই সন্তানই বুঝিয়ে দিয়েছে যে তুমিই আমাদের সব। তাই সন্তান রূপে যদি পেতে হয়, তোমাকেই পেতে চাই কৃষ্ণ। হে প্রভু, হে ভগবান, কথা দাও তোমাকে যেন সন্তান রূপে পায়। ভগবান সঙ্গে সঙ্গে আশীর্বাদ করলেন ঋষিকে এবং ঋষি পত্নীকে, যে তোমরা দুজনেই
হরি বল। আমার পিতামাতা হবে, তুমি হবে বসুদেব আর তুমি হবে তার স্ত্রী দৈবকী। আমি তোমাদের সন্তান কৃষ্ণ রূপে জন্ম নিয়ে তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করব। তো ভগবান যদি চায়, ভগবান তিনি সব পারেন। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। তাই ভগবানকে এত সহজে পাওয়াও যায় না, তার জন্য আরাধনা করতে হয়, সাধনা করতে হয়, কষ্ট করতে হয়। তা বসুদেব দৈবকীর একদিনের কষ্ট নয়, বহু হাজার হাজার বছর আগে হাজার হাজার বছর ধরে তপস্যা করেছেন, আরাধনা করেছেন, সাধনা করেছেন, তবেই ভগবান তাদেরকে মাতা পিতা রূপে গ্রহণ করবেন। তাই তো? তাহলে ভগবানকে পেতে যে গেলেও ভালো মাতা পিতা হতে হয়, ভালো সন্তান পেতে গেলেও ভালো মাতা পিতা হতে হয়। আমি ভালো মাতা পিতাই হতে পারলাম না, আর সবসময় ভালো আমার যেন সন্তান ভালো হয়, হবে? আগে মাতা পিতা ভালো হতে হবে, আমাকে আগে ধর্মের পথটা অবলম্বন করতে হবে। বিয়ের পরে পরেই আমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে, গুরুদেবের চরণে গিয়ে বলতে হবে, গুরুদেব আপনি আশীর্বাদ করুন, আমরা যেন কৃষ্ণ ভক্তযুক্ত সন্তানের মাতা পিতা হতে পারি। প্রেম সে বলিয়ে রাধে রাধে রাধে। কিন্তু আমাদের বিয়ের পরে পরেই ওই সংসার ধর্ম বলে কিছু মনেই থাকে না, সন্তান বলে কিছু মনেই থাকে না। বর্তমান জগৎটা তো আরো খারাপ হয়ে গেছে। এখনকার ছেলে মেয়েদের যদি বলতে যাও, এই একটা ছেলে পুলের মুখ দেখলে ভালো হতো না, সঙ্গে সঙ্গে বলবে ভাই তুমি চেষ্টা করো, আমাদের দ্বারা হবে না। সন্তানের মা বাবা পর্যন্ত হতে চায় না। বর্তমান জগৎ এরকম হয়ে গেছে। কিন্তু মা বাবা হওয়া যে কত সৌভাগ্যের ব্যাপার। এই মা বাবা হওয়ার জন্য কত মানুষকে কত মন্দিরে গিয়ে কত যে মাথা ঠুকতে হয়, সে কথা যাদের হয়েছে তারাই একমাত্র জানে। আর যারা এমনিতেই ভগবানের আশীর্বাদ পেয়ে গেছে, তারা তো বুঝতেই পারি না যে সন্তান ভগবান দিয়েছে, আমি কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবতী। হে ভগবান, আমার সন্তান যেন তোমার চরণে দাস হতে পারে, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। আর সে কিনা আমাদের সন্তান হওয়ার পরে আমাদের হৃদয়ে একটা অহংকার আসে, বাবা আমার ছেলে যেন সবার থেকে বড় হয়ে যায়, আমার ছেলে যেন নামি দামি হয়, আমার ছেলে যেন অনেক টাকা পয়সা হয়, ইত্যাদি ইত্যাদি, আমার ছেলে যেন সবাইকে শাসন করতে পারে। একদম উল্টোটা। আর যে কারণ দুঃখের কারণ আমি, তার মানে ভালো মাতা পিতা আমি হতে পারি নাই। তা ভালো মাতা পিতা যখন হতে পারি নাই, তখন ভালো সন্তানের আশা করব কেন? পারবো করতে? তাহলে আগে আমাকে ভালো মাতা পিতা হতে হবে, তবে ভালো সন্তানের আমার মুখ দেখা হবে। তাহলে ভালো সন্তান পেতে গেলে তার জন্য আরাধনা করতে হয়, সাধনা করতে হয়। দৈবকী বসুদেব দুজনেই কারাগারে বসে আছেন, কত কষ্ট, কত যন্ত্রণা। এমন অবস্থায় সন্তান প্রসব করেছেন, অপরূপ সুন্দর সেই সন্তান। বসুদেব বলছে, দৈবকী এই সন্তান আমার হাতে দিয়ে দাও। কেন জানো না, যেদিন দৈববাণী হয়েছিল আমি কথা দিয়েছিলাম যে তোমার গর্ভের প্রত্যেকটি সন্তান আমি ওই কংসের হাতে তুলে দেব, কারণ তোমাকে রক্ষা করার মতো আর কিছু উপায় আমার ছিল না। আমি স্বামী হয়ে তোমাকে যে রক্ষা করব, এটাই আমার সব থেকে বড় ধর্ম। হ্যাঁ মা, মায়েদের ক্ষেত্রেও তাই। আমরা সন্তানকে বেশি ভালোবাসি, স্বামীকে এতটা ভালোবাসি না। যতটা সন্তানের প্রতি আমাদের দরদ উতলে পড়ে, ততটা স্বামীর প্রতি উতলে পড়ে না। শাস্ত্র বলছে তুমি সন্তানের থেকেও 100 গুণ যদি স্বামীকে ভালোবাসতে পারো, তবে তুমি হবে পতিব্রতা স্ত্রী। প্রেম সে বলিয়ে রাধে রাধে রাধে। দৈবকীর মধ্যে সেই ধরনের গুণ ছিল, সেই ধরনের ধর্ম ছিল। সেও মনে মনে ভাবছে, সত্যিই তো আমার স্বামী সত্য ভ্রষ্টা হয়ে যাবে, আর আমার সন্তান, আমার প্রথম সন্তান, আমি একে ত্যাগ করব কি করে? দুষ্ট কংসকে তো হত্যা করবে, শেষ করে দেবে। কিন্তু না, আমার কাছে আমার সন্তানের থেকে আমার স্বামীর জায়গা অনেক উপরে। আমার স্বামী অনেক শ্রেষ্ঠ। আমার স্বামীর মঙ্গল হোক, আমার স্বামীর বাক্য সত্য হোক, আমার স্বামীর ধর্ম বেঁচে থাক, এই বলে সন্তানটি বসুদেবের হাতে তুলে দিলেন। বসুদেব সন্তানটিকে নিয়ে বলছে, হায় রে, আমি হতভাগা পিতা, আমার মতো পিতা এই জগতে আর যেন কেউ না হয়। আমি সন্তানের মুখ দেখলাম, অথচ সন্তানকে রক্ষাও করতে পারবো না। চল বাবা, তোকে আমি দিয়ে আসি। দুষ্ট কংসের কাছে সেই রাজপ্রাসাদে গিয়ে উপস্থিত, মহারাজ আমি কথা রেখেছি, এই নিন দৈবকীর প্রথম সন্তান আমি আপনার হাতে তুলে দিলাম, আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। কংস সেই সন্তানটিকে কোলে তুলে নিয়ে তার রূপ দেখে বলছে, ও হো হো, কি সুন্দর দেখতে,
এ তো আমার ভাগ্নে, আমি তো মামা। না 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 না, এত সুন্দর ছেলে। আমি এক কাজ করো বসুদেব, তুমি একে নিয়ে যাও। আর তাছাড়া দৈববাণী হয়েছে দৈবকীর অষ্টম গর্ভের সন্তান সে আমার শত্রু, আমার ঘাতক। এ তো আমার শত্রু নয়, যাও যাও ফিরিয়ে নিয়ে যাও। বসুদেবের আনন্দ ধরে না, পিতা সন্তানকে পুনরায় কোলে পেয়েছে, ভেবেছিল এখনই শেষ করে দেবে। সন্তানটিকে নিয়ে ছুটতে ছুটতে আসছে। দৈবকী, দৈবকী, দৈবকী এতক্ষণে মূর্ছিত হয়ে পড়ে আছে যে তার সন্তান এতক্ষণে শেষ হয়ে গেছে। দৈবকী চেতনা ফিরিয়ে বলছে, এই দেখো আমাদের সন্তান ফিরিয়ে, তোমার দাদা ফিরিয়ে দিয়েছে, সে হত্যা করেনি। খুব আনন্দের সঙ্গে দৈবকীর ধেই ধেই করে নৃত্য করছে কারাগারের মধ্যে, চুম্বন করছে বারবার। হারিয়ে যাওয়া ছেলে যদি আবার ফিরে আসে না, তার কদরটা বোঝা যায়। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। যতদিন তোমার কাছে সন্তান আছে ততদিন সন্তানের মর্ম বুঝবে না, সন্তান যেদিন হারিয়ে যাবে সেদিন সন্তানের মর্ম বুঝবে। মা বাবা যতদিন আছে মা বাবার মর্ম বুঝবে না, মা বাবা যেদিন তোমায় ছেড়ে চলে যাবে সেদিন বুঝতে পারবে যে তোমার মা বাবা তোমার কাছে কতটা প্রয়োজন ছিল। হরি বল। সন্তান হারিয়ে গিয়েছিল, চলে গিয়েছিল, সেই সন্তান আবার ফিরে এসেছে। দুজনেই বুকে নিয়ে বারবার চুম্বন করছে, আদর করছে যে আমরা ফিরে পেয়েছি আমাদের সন্তানকে। আর এদিকে দেবতারা চিন্তা করছে, হায় রে হায়, এমনি ভাবে যদি একের পর এক সন্তানদের ফিরিয়ে দেয় দুষ্ট বংশ, তাহলে ভগবানের আসতে অনেক দেরি হয়ে যাবে। আর ভগবানের আসতে যদি দেরি হয়ে যায় তাহলে ভক্তদের অত্যাচার আরো বেড়ে যাবে। ভক্তদের উপর এত যে অত্যাচার দুষ্ট বংশের, না না, ভগবান যত তাড়াতাড়ি আসবে তত ভক্তের মঙ্গল। তাই সন্তানগুলো যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি ভগবান আসতে পারবে। আর তাছাড়া এই যে দৈবকীর গর্ভের সন্তান, এরা কারা? ঘটনাগুলো না বললে পরিষ্কার হবে না। ব্রহ্মার পুত্র মরীচি, তার 6 পুত্র, কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, সংবর্ধন, ঋজু এবং ভদ্র, 6 পুত্র। একদিন তিলোত্তমা রূপে ব্রহ্মা যখন ছুটতে ছুটতে যাচ্ছে, সেটা দেখে তার নাতিরা, ওই 6 জন নাতি, কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, সংবর্ধন, ঋজু এবং ভদ্র, এরা অট্ট হাসি হেসে উঠল। হা 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 হা। দেখো দেখো আমাদের দাদুর অবস্থা দেখো, আমার দাদু সে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, সে কিনা তিলোত্তমা রূপে পাগল হয়েছে। আর এই অট্ট হাসি যেই না শুনতে পেয়েছে, ব্রহ্মা পিছন ফিরে দেখছে আমারই নাতি। হ্যাঁ রে, অসুরের মতো তোরা হাসলি, অসুরের মতো তোদের স্বভাব। এই জন্য আমি অভিশাপ দিলাম, ব্রহ্মা হয়ে তোদেরকে আমি অভিশাপ দিলাম, তোরা অসুর জনি প্রাপ্ত হ, প্রেম সে বলিয়ে রাধে রাধে। ব্রহ্মার অভিশাপ থেকে ফেরানো খুব মুশকিল। তাই ওই কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, সংবর্ধন, ঋদু এবং ভদ্র 6 জনেই অসুর কুলে জন্ম নিল। হ্যাঁ, হিরণ্যকশিপুর সন্তান কালনেমি, কালনেমির 6 পুত্র। আর পূর্বজন্মের সংস্কার হেতু, যেহেতু ব্রহ্মার পুত্র, ভগবানের কাছ থেকে এসেছে, তো ভগবানেরই একরূপ ব্রহ্মা। আমরা যদি অনেক ভালো করে শাস্ত্র অধ্যয়ন করি তাহলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। যে কি ভগবান একরূপে ব্রহ্মা, একরূপে বিষ্ণু, একরূপে মহেশ্বর। ভগবান লীলা করছেন, জগৎকে পরিচালনা করছেন। তাহলে ভগবান লীলার মধ্যে দিয়ে জগৎকে কত রকমের শিক্ষা দিচ্ছেন। তিনি অভিনয় করছেন, যা কিছু করছেন অভিনয়। অভিনয়ের মধ্যে দিয়ে জগৎকে চৈতন্য দিয়ে দিচ্ছেন, তোমার জীবনে এরকম হতে পারে, সাবধান হয়ে যাও। আমি ভগবান হয়ে যে ভালোটা করছি তা নয়, আমি যেটা করছি তার ফলও ভালো নয়। হরে কৃষ্ণ। তা সেই ব্রহ্মার অভিশাপ ফেরানো যাবে না, জন্ম নিতে হলো অসুরকুলে। অসুরকুলে জন্ম নিয়ে তারা ভগবানের শুধু নাম করে, প্রভু কা নাম জপো মন মেরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা ব্রহ্মার নাতি জন্ম নিয়েছে অসুরকুলে, কিন্তু স্বভাবটা হচ্ছে দেবতাদের মতো। তাই দেবতারা যেমন ভগবানের নাম করে, তারাও ভগবানের নাম করছে। ও নাম 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 জপো মন
संकट एकमात्र नाम हरे कृष्ण 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 हरे 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 राम 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 तालियों के साथ सभी हरे साथ कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओ नाम नाम जपो मन मेरे नाम जपो मनि में दूर करे ओही संकट दूरी कोई संकट होए हरे कृष्ण 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 हरे उलुध्वनि हरे राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे पिंजरा ओ पिंजरा जब खुल जाता है हरि बोल আমাদের এই দেহ পিঞ্জরে প্রাণ পাখি বসে আছে যেদিন সুযোগ হবে সময় হবে সেদিন এই প্রাণ পাখি আমাদের দেহ ছেড়ে চলে যাবে হরি বল আমাদের সাধনার দেহ গরবের দেহ এই অহংকারের দেহ মাটিতে পড়ে থাকবে ঘরের ছেলেরা নিয়ে যাবে শ্মশানে বলো হরি বলো হরি বলো হরি রাম নাম রাম নাম রাম নাম আর ওই শ্মশানে গিয়ে আমার দেহটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে আপন বলতে কেউ রবে না এইভাবে হরি বল তাই সময় থাকতে প্রত্যেকটি ভক্তকে হরি বল বলতে হবে আহা खुल जाता जाता है और पंछी कमरों
हरे कृष्ण 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 हरे हरे। एक साथ में साथ हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे। हरि बोल 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 हरि बोल 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 हरि बोल 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 हरि बोल बोल हरि बोल 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 हरि बोल बोल हरि बोल 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 हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। ব্রহ্মার সেই ছয় নাতি অসুর কোলে জন্ম নিয়েছে, কিন্তু পূর্বজন্মের সংস্কার হেতু হরিনাম করে যাচ্ছে। হিরণ্যকশিপুর আগে গিয়ে বলে, আই মূঢ় কোথাকারে, ওই হরি হচ্ছে আমাদের শত্রু, আর তার কিনা নাম করলি, পিতার অবমাননা করলি, পিতৃকুলের অবমাননা করলি, এই জন্য অভিশাপ দিলাম, পিতার হাতেই তোদের মৃত্যু হবে, তোদের মৃত্যু হবে, তোদের মৃত্যু হবে। প্রেম সে বলিয়ে রাধে রাধে। রাধে কিন্তু দুঃখের বিষয়, দেবাসুরের যুদ্ধে, দেব অসুরের যখন যুদ্ধ হলো, কালনেমির মৃত্যু হয়ে গেল। তা কালনেমির মৃত্যু হয়ে গেল, কিন্তু তার 6 পুত্র, পিতার হাতে মৃত্যু হলো না। এবার কি হবে? এত বড় তপস্বী হিরণ্যকশিপু, সে অভিশাপ দিয়েছে, তার অভিশাপ ফেরানো যাবে না। তাই তো, অভিশাপ ফেরানো হয়? যায় না। যদি কেউ মন থেকে আশীর্বাদ করে, আশীর্বাদটাও যেমন আমাদের কাজে লাগে, যদি কেউ মনের ভেতর থেকে অভিশাপ দেয় না, সেই অভিশাপটাও কিন্তু কার্যকরী হয়। তাই জন্য আমাদের একটু সাবধানে থাকতে হয়। মা, যারা সংসার ধর্ম করছি, তাদের একটু সাবধানে সংসার করতে হবে। সব সময় আমাদের সচেতন থাকতে হবে, যেন আমরা কারু কাছ থেকে অভিশপ্ত না হয়, কারো মনে যেন কষ্ট দুঃখ না দিতে পারি। মানুষের মনে যদি আমরা দুঃখ দিই, প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু ভগবান বসে আছে, প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান বসে আছে। সে যেমনই মানুষ হোক, তার ভেতরে যদি আমি কষ্ট দিই, তার কষ্টটাই হবে অভিশাপ। আবার কোনো জীবকে যদি আমি আনন্দ দিই, সেটা হবে আশীর্বাদ। এই জন্য আমাদের শাস্ত্রে বলে দিয়েছে, ঘুম থেকে ওঠার পরেই মাতা পিতার চরণের ধুলি নেবে, মাতা পিতার আশীর্বাদ নেবে, বড়জনদের আশীর্বাদ নেবে, সূর্য প্রণাম করবে, ভগবানের চরণে প্রণাম করবে, তুলসীর প্রণাম করবে, ইত্যাদি ইত্যাদি। এবং তার সঙ্গে বলা হয়েছে যে তোমার বাড়িতে যদি কোনো গৃহপালিত পশু থাকে, তাদের আগে সেবা দেবে, কারণ তাদের মধ্যেও ভগবান আছে। জীব সেবা, জীব হচ্ছে শিব, যত্র জীব তত্র শিব। তাই তাদের মনে যদি তুমি আনন্দ দিতে পারো, সকাল সকাল ঘুম থেকে উঠেই তুমি কিন্তু আশীর্বাদ পেয়ে গেলে, তোমার সারা দিনটা ভালো যাবে, যাবে এবং যাবে। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয় হোক। আজকে আমরা সবসময় চেষ্টা করব যাতে আমরা সঠিক পথটা বেছে নিতে পারি, আমরা যেন সাবধানে সংসার করতে পারি। হরে কৃষ্ণ। তার দাদুর অভিশাপ, পিতার হাতে মৃত্যু, অথচ পিতা মরে গেল দেবাসুরের যুদ্ধে, তাহলে সন্তানের মৃত্যু হলো না। এদিকে ভগবান যখন বামন অবতার নিলেন, তিনি বলিকে তার এক পদে পাতালে প্রবেশ করিয়েছিলেন। 3 পদ ভূমি চেয়েছিলেন, 1 পদে তিনি স্বর্গমর্ত, 1 পদে পৃথিবী, 1 পদে জায়গা নেই। সবটাই যখন হয়ে গেল 2 পায়ে, তখন 1 পদ বাকি ছিল। সেই পদটা বলি মা রাজা নিজে মাথাটা পেতে দিয়েছিল, আর বলি মহারাজের সঙ্গে তার সমস্ত শুকুলটা কিন্তু পাতালে গিয়েছিল। আর ঠিক সেই সময় ওই কালনেমির 6 পুত্র কিন্তু পাতালে প্রবেশ করেছিল। তাহলে পিতার হাতে মৃত্যু হলো না। পিতার হাতে কি করে মৃত্যু হবে না? ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না। সেই ভগবানের ইচ্ছাতেই কালনেমি জন্ম নিল দুষ্ট কংস হয়ে। জন্ম নিয়েছে দুষ্ট কংস হয়ে ওই কালনেমি। আর সে যখন, এই কংস যখন কালনেমি ছিল, তার পিতা অভিশাপ দিয়েছিল যে তোরা পিতৃকুলের অপমান করলি, পিতার হাতে মৃত্যু হবে। আর সেই পাতালের মধ্যে 6 পুত্র আছে। কারা? কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, সংবর্ধন, ঋজু এবং ভদ্র, 6 জন। তা দেবতারা মন্ত্রণা করছে যে এদেরকে পাঠাতে হবে দৈবকীর গর্ভে, আর দৈবকীর গর্ভ থেকেই কালনেমি অর্থাৎ কংসের কাছে যাবে এবং পিতার হাতেই তাদের মৃত্যু হবে। পূর্বজন্মের সেই অভিশাপের কারণে এ জন্মে তাদের ভোগ।
তাহলে বোঝা গেল আমাদের সংসারে যে এতগুলো কিছু হয়, অবাক অবাক ঘটনা ঘটে। আমরা বলি কেন যে হলো বাবা, কি করার কারণে যে হলো, কি অপরাধ করেছিলাম? আরে সব পূর্বজন্মের কর্মের ফল। পূর্ব জন্মে আমরা যেমন যেমন কর্ম করেছি, এই জন্মের সেই ফল কিন্তু আমাদের পেতে হবে। তারা কারা বেশি ফলটা পায়? যারা ভক্তির পদ অবলম্বন করে, যারা ভগবানের পদ অবলম্বন করে, তাদেরকে ভগবান ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় যে তুই পূর্ব জন্মে যা যা পাপ করেছো এই জন্মে মিটিয়ে নাও, না মেটাতে পারলে আমার কাছে আসতে পারবে না। এই জন্য বলে না, ভালো মানুষের কপালে দুঃখ, ভক্তের কপালে দুঃখ। কেন? দুঃখটা নয়, সহ্য করার জন্য ভগবান তাকে পাঠিয়েছে যে তুমি পূর্বজন্মে যা কিছু করেছো সেই অপরাধগুলো মিটিয়ে নাও। আর যদি সহ্য ক্ষমতা না থাকে, মেটাতে না পারো, যে ভগবান আমি সহ্য করতে পারছি না, আমাকে ক্ষমা করে দাও, তোমাকে আবার জন্ম নিতে হবে। প্রেম সে বলিয়ে রাধে রাধে, আবার জন্ম নিতে হবে, আবার কষ্ট পেতে হবে। আর আমি যদি সত্যিই কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, আমি যদি ভগবানের চরণে আশ্রিত হয়ে থাকি, তাহলে ভগবানকে বলো, প্রভু পূর্বে যত অন্যায় আমি করেছি সমস্ত কর্মের সাজা তুমি আমায় দিয়ে দাও, তবে হ্যাঁ তার জন্য তুমি আমায় সহ্য ক্ষমতাটুকু দিও, আমি যেন সহ্য করতে পারি, আমার যেন সহ্য ধৈর্য থাকে। কারণ সহ্য ধৈর্য না থাকলে আমি তোমার কাছে ফিরে যেতে পারবো না। এই জন্য ভালো মানুষের কপালে দুঃখ, এই জন্য ভক্তের কপালে কষ্ট জোটে। এটা আশীর্বাদ। সাধুরা বলছে না, আমি যদি সুখে থাকি তাহলে জানবো ভগবানের অশেষ কৃপা আছে বলেই আমি আজকে সুখে আছি। হ্যাঁ, আর আমি যদি দুঃখে থাকি জানবো তার অনেক বেশি কৃপা, মহাকৃপা বলে আমি দুঃখে আছি। প্রেম সে বলিয়ে রাধে রাধে। মহা কৃপা হলে তবে দুঃখ পাওয়া যায়। তাই দুঃখটা হচ্ছে আশীর্বাদ। ভগবানের কারণে যদি আমার দুঃখ আসে, এটা অভিশাপ নয়, এটা আশীর্বাদ। সে আমায় ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার জন্যই, তার কাছে নিয়ে যাওয়ার জন্যই এই ভয়টা আমাকে ভোগ করাচ্ছেন ভগবান। তা আজকে ভগবানের ইচ্ছা দিয়ে সব হচ্ছে। দেবতারা মন্ত্রণা করলেন, পাতাল থেকে একে একে ওই অসুর সন্তানকে পাঠানো হোক। কার কাছে? দৈবকীর গর্ভে। দৈবকীর গর্ভ থেকে একে একে কোথায় যাবে? দুষ্ট কংসের কাছে। আর দুষ্ট কংসের কাছে একে একে সেই সন্তান হতে লাগলো। আর এদিকে নারদ মুনি চালাকি করে গেলেন কোথায়? কংসের কাছে। মহারাজ এগি শুনলাম তোমার নাকি খুব আনন্দের দিন। বলছে মানে? তোমার নাকি একটা ভাগ্নে হয়েছে। বলছে হ্যাঁ, সে কি বলবো, কি সুন্দর দেখতে গো মুনিবর। আসুন আসুন আসুন। শ্রদ্ধার সঙ্গে তাকে নিয়ে এলেন ঘরে, যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে তাকে আসন দিলেন। জানেন যে নারদমুনি, এই নারদমুনি হচ্ছেন ভগবানের এক অবতার। নারদমুনি অন্য কেউ নয়, ভগবান নিজেই। হরে কৃষ্ণ। আমরা বলি না নারদ নারদ নারদ, কীর্তনের মধ্যে দিয়ে আমরা শুনি নারদ মানে হচ্ছে সবার সঙ্গে সবার ঝগড়া লাগিয়ে বেড়ায়। হ্যাঁ, ঘরে ঘরে ঝগড়া, বরে বরে ঝগড়া, বরে বই ঝগড়া, ছেলে মেয়ের ঝগড়া, ইত্যাদি ইত্যাদি, পাড়ায় পাড়ায় ঝগড়া নারদের কাজ। আরে ঝগড়া নয়, ভগবান সবার কাছে সবার সংবাদটা পাঠিয়ে দেন নারদ রূপে। যাকে রদ করা যায় না, যাকে আটকানো যায় না, সেই হচ্ছে নারদ। সে নারদ মুনি গিয়ে বলছে শুনলাম খুব আনন্দের দিন, খুব ভালো ভালো। তা আনন্দের সংবাদ পেলাম, তাই একটা পদ্ম নিয়ে এসছি, অষ্টদল পদ্ম, 8টা পাপড়িওয়ালা একটা পদ্ম নিয়ে এসছি উপহার দেওয়ার জন্য। আহা হা, মহারাজের হাতে দিয়েছে, খুব আনন্দ। মুনিবর হয়ে আমায় উপহার দিয়েছে, খুব আনন্দ, বুকে নিয়েছে জড়িয়ে। আচ্ছা মহারাজ, আপনি একটু দেখুন তো এই পদ্মের মধ্যে কটা পাপড়ি আছে। গুনে বলছে 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, বাহ বাহ, খুব সুন্দর। আচ্ছা আরেকবার গুনুন তো। আবার গুনছে 1 2 3 4 5 6 7 8। আবার গুনছে 1 2 3 4 5 6 7 8, বারবার গুণা করাচ্ছে। আচ্ছা মহারাজ, এবার বলুন তো কোনটা প্রথম আর কোনটা শেষ? ব্যাস। দুষ্ট কংস বুদ্ধিমান ছিলেন, বুঝতে পেরে গেলেন, ও এই জন্য মুনিবর, আমি বুঝতে পেরেছি। দৈবকীর গর্ভে যে সন্তান, 8টি সন্তান জন্ম নেবে, কোনটা প্রথম কোনটা শেষ এটা তো বোঝা যাবে না, কারণ বিষ্ণুর ছলনা, বিষ্ণু আমার শত্রু, বিষ্ণুর ছলনা বোঝা মুশকিল। তাই আমি দৈবকীর কোনো সন্তানকেই প্রাণে বাঁচতে দেব না, প্রতিজ্ঞা করে নিল। সঙ্গে সঙ্গে ছুটে গেল কারাগারে। আহা, দৈবকী আর বসুদেব যে সন্তানটিকে ফিরে পেয়েছিল, যাকে নিয়ে এত আনন্দ করছিল, আহা, তাকে সঙ্গে সঙ্গে কোল থেকে তুলে নিয়ে পাথরের মধ্যে আছাড় মেরে ফেলে ফেলল। আছাড় মেরে শেষ করে দিল একদম। মা বাবার চোখের সামনে মৃত্যু হলো তাদের সদ্য সন্তান। জ্ঞান হারিয়ে মূর্ছিত হয়ে তারা কিন্তু মাটিতে পড়েই রইল। হাহাকার করে কাঁদতে লাগলো, প্রভু
এ কি তোমার দয়া, এ কি তোমার করুণা, এ তোমার কেমন বিচার? আমাদের সদ্য সন্তান, আমরা পিতামাতা, আমাদের সম্মুখে মেরে ফেললো দুষ্ট কংস। হাসতে হাসতে, অট্টহাসি হাসতে হাসতে দুষ্ট কংস চলে গেল। এইভাবে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, চারটি নয়, পাঁচটি, ছটি, ছয়টি সন্তান হলো। প্রত্যেকটা সন্তানকেই খুব আদর করে মা কোলে নিয়েছিল, কিন্তু প্রত্যেকটা সন্তানকেই দুষ্ট কংস নিয়ে গিয়ে পাথরের মধ্যে আছাড় মেরে শেষ করে দিল। ভগবান চিন্তা করছেন আর বেশি দেরি করা যাবে না। তো ভগবান ভাবলেন আমি তো যাব, তবে আমি যাওয়ার আগে আমার শঙ্কর্ষণ, আমার এক রূপ, তাকে আমি আগে পাঠাবো। হ্যাঁ, ভগবানেরই চারটে রূপ, কে কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। নারায়ণ এই চার রূপে বৈকুণ্ঠে বিরাজ করছেন, জগৎকে পরিচালনা করছেন। আমরা নিজের সঙ্গে ভগবানের তুলনা করি, তাই ভাবি ও ভগবান, ও ভগবান, ও ভগবান, সেও ভগবান। হতে পারে ভগবান এক আর ভগবান অনন্ত। ভগবান কখন যে একের মধ্যে থাকেন, এক হয়ে থাকেন, আর কখন অনন্ত হয়ে যান, একমাত্র তিনি ছাড়া কেউ বোঝেন না। তার লীলা তিনি বোঝেন। তার ক্ষমতা বোঝা মানে হচ্ছে, তাকে জানতে যাওয়া হচ্ছে মানে হচ্ছে ওই নুনের পুতুল হয়ে সমুদ্রের মাপ করতে যাওয়া। নুনের পুতুল যদি সমুদ্রের মাপ করতে যায়, নুনের পুতুলটা কি হবে? গলে যাবে না? তা আমাদের অবস্থা তাই। ভগবানকে জানতে গেলে হবে না, ভগবানকে শুধু ভালোবাসো, তাকে প্রেম দাও, তাকে হৃদয়টা দিয়ে দাও যে হে ভগবান, তুমি আমার, আমি তোমার, আমি তোমার কাছ থেকে এসেছি, তোমার কাছে যেন আবার পুনরায় ফিরে যেতে পারি। তোমার সেই আনন্দ ধাম, সেই গোলক ধাম, যেখানে শুধু আনন্দ ছাড়া জগতে আর কিছু নাই, আমি যেন সেখানে ফিরে যেতে পারি। তা আজকে দৈবকী বসুদেব চোখের সামনে 6টি সন্তানের মৃত্যুর পর ভগবান চিন্তা করলেন আমি আমার এক রূপ শঙ্কর্ষণ, যাকে আমরা শেষনাগ বলে জানি, অনন্তদেব বলে জানি, অনেক কিছুই তার নাম, তাকে পাঠানো হলো। দৈবকী আবার গর্ভবতী হলেন। কিন্তু দুঃখের বিষয়, অন্যবার গর্ভবতী যখন হয়েছেন কংসের মধ্যে কোনো কিছু দেখা যায়নি। এবার ওই শঙ্কর্ষণ শেষনাগ যখন এসেছে, সে রেগে মেগে অস্থির যে আমার মা বাবাকে এত কষ্ট দিয়েছিস, আমার মা বাবা, তাদের এত যন্ত্রণা, তাদের কিনা কারাগারে বন্দী করা হয়েছে। ওই বারবার সে নিজের সর্পরূপ ধারণ করে দুষ্ট কংসের ওই রাজপ্রাসাদে গিয়ে ভয় খাওয়াচ্ছে। চারিদিকে সে সাপ দেখছে, চারিদিকে সাপ, বিরাট বড় সাপ, তাকে যেন মারতে আসছে, তাড়তে আসছে, খেতে আসছে। ভয়ে থরথর করে কাঁপছে কে? কংস। কে তুই, কে তুই? মনে মনে ভাবছে এ নিশ্চয়ই বিষ্ণুর কোনো ছলনা। কেন এমন ভয় পাওয়াচ্ছে আমায়, কেমন এমন ভয় খাওয়াচ্ছে? আসলে ভগবানের সহ্য হচ্ছে না যে যে আমার মা বাবা, যার গর্ভে আমি আজকে স্থান পেয়েছি, তাদেরকে এত কষ্ট দিচ্ছে, আমি তাকে ছাড়ব না। সে প্রচণ্ড ক্রোধিত। ভগবান এই শেষনাগ অবতারে, ভগবান এই শঙ্কর্ষণ অবতারে, বলরাম অবতারে সে কিন্তু প্রধান্বিত। সে রেগে মেগে কিন্তু সবসময় যুদ্ধ করতে চায়, সবসময় রাগটাকে সে কন্ট্রোল করতে পারে না। তাকে সংযত করে কে? সবসময় কৃষ্ণ। তা দুষ্ট কংস ভয় পেয়ে কারাগারের প্রহরী বাড়িয়ে দিচ্ছে, মনে মনে ভাবছে কি হচ্ছে রে বাবা আমার সঙ্গে। ভগবান চিন্তা করছেন এই কংস তো ছাড়বে না, একেও হত্যা করবে। অতএব যোগমায়াকে আশ্রয় করলেন। হেই যোগমায়া মা, তুমি কৃপা করে আমার মাতৃগর্ভ থেকে, দৈবকীর গর্ভ থেকে আমার রূপ, আরেক রূপ শঙ্কর্ষণকে, অর্থাৎ যে শেষনাগ, তাকে তুমি আকর্ষণ করে বসুদেবের আরেক স্ত্রী, যার নাম রোহিণী, তার গর্ভে স্থাপন করো। রোহিণী এখন গোকুলে আছে, নন্দালয়ে আছে। কারণ দুষ্ট কংসের ভয়ে সবাই সন্ত্রস্ত, চারিদিকে ভক্তরা পালিয়েছে, সেরকম রোহিণীকেও পালাতে হয়েছে, লুকিয়ে থাকতে হয়েছে। কোথায়? নন্দ মহারাজের ঘরে। তুমি সেখানে তার গর্ভে স্থাপন করো। যোগমায়া মা ভগবানের ইচ্ছা শক্তি, ভগবানের মোট 3টে শক্তি, প্রধান 3টে শক্তি, অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং ইচ্ছা শক্তি। অন্তরঙ্গা শক্তিকে রাধা রানী, অর্থাৎ ভগবান নিজেই। বহিরঙ্গা শক্তিকে দুর্গা, সৃষ্টি স্থিতি লয় বিশ্বৎপত্তাদি হে, তবে কৃষ্ণ নিজেই। যদি ভালো করে অধ্যয়ন করা হয় চণ্ডী আর ভালো করে অধ্যয়ন করা হয় ভাগবত, তাহলে দেখবে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। দুর্গাও যে, কৃষ্ণও
সেই আমাদের যে ঘটা করে দুর্গা পূজা হয়, তার কাছ থেকে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি। আবার বলছে ভগবানের কাছ থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি। আবার বলছেন ভগবান সর্বভূতে সর্বত্র জায়গায় আছে। আবার চণ্ডী বলছেন ইয়া দেবী সর্বভূতে সুসর্ব স্থানিগম, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এটা দামোদর মাস, কার্তিক মাস, যে মাসে ভগবানকে ডাকতে গেলে, ভগবানকে পেতে গেলে মায়ের আরাধনা করতে হয়। তা আমরা আজকে ভগবানের সঙ্গে সঙ্গে মাকে একটু ডাকবো, কেমন? সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। ভগবান ডাকছেন, আমরাও ডাকবো। মা নমস্তস্যৈ নমো নমঃ। ও গো মা আমার মা, ও গো মা আমার মা, কত নারূপ লয়ে কত যে লীলা সকলি জানো গো তুমি মা 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 গো। হরি বল আমারে মা শ্যামা মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। আমার মা শ্যামা মা, সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা গো মা। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। সর্বমঙ্গল সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। তুমি জানে কৃপা করে জানালে জানিতে পারে। তুমি জানি কৃপা করি জানালে
দর্শন দিলেন। কৃষ্ণ আমায় কি করতে হবে? বলছে আমার মা দৈবকীর কাছ থেকে রোহিণীর গর্ভে তুমি স্থাপন করো আমার শেষ অবতারকে, আমি সেখানেই রোহিণীর গর্ভে জন্ম নেব। তো ভগবানের ইচ্ছায় মা আকর্ষণ করেছিলেন দৈবকীর কাছ থেকে, আকর্ষণ করে সেই অনন্তদেবকে রোহিণীর গর্ভে স্থাপন করা হয়েছিল বলে সেদিন থেকে তার নাম হয়েছিল শঙ্কর্ষণ। তা ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। ইচ্ছা শক্তিটাই হচ্ছে যোগমায়া, অন্তরঙ্গা শক্তি হচ্ছে নিজে অর্থাৎ রাধা রানী, আর বহিরঙ্গা শক্তি যা দিয়ে ভগবান জগৎ সৃষ্টি স্থিতি লয় করছেন সেটা হচ্ছেন দুর্গা মহামায়া। তা ভগবান নিজেই। তা ভগবানকে জানতে গেলে এই জন্য সাধু সঙ্গ করতে হয়। সামান্য কিছু জেনে ভগবানের নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করতে নাই। আজকে ভগবানের ইচ্ছাতেই ভগবান বলরাম আমাদের সংসারে এলেন। প্রেম সে বলিয়ে ভগবান বলরাম কি, ভগবান বলরাম কি, ভগবান বলরাম কি। ভগবান দেখলেন আর দেরি করা যাবে না, আমার একরূপ শঙ্কর্ষণ সেও যখন এসে গেছে, মা বাবার এত যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না, কারাগারে বন্দি অবস্থায় আছে, আর দুষ্ট কংস তাকে এবারে শেষ করার জন্য আমাকে যেতেই হবে। এই জন্য ভগবান নিজে সেই কারাগারে প্রথমে এসে মা ও বাবা অর্থাৎ দৈবকী এবং বসুদেবকে চতুর্ভুজ রূপে দর্শন দিয়েছিলেন, নারায়ণ রূপে দর্শন দিলেন। আর সেই নারায়ণের অপরূপ রূপ দর্শন করে বসুদেব এবং দৈবকী আনন্দে আত্মাহারা। ভগবান তোমার এত করুণা, এত কৃপা যে তুমি এসেছো, এই কারাগারে তুমি এসেছো, ধন্য আমরা, ধন্য যে তোমার দর্শন পেয়েছি। মনে করিয়ে দিলেন তোমরাই ছিলে পূর্বজন্মের সেই ঋষি এবং ঋষি পত্নী, তোমরাই সাধনা করেছিলে, আরাধনা করেছিলে, তপস্যা করেছিলে, আমাকে পুত্র রূপে পেতে চেয়েছিলে, তাই আমি তোমাদের পুত্র রূপে আসব, তোমরা আমার মা বাবা হবে। এও কি আমার কম আনন্দের কথা? অর্থাৎ ভগবানও ভক্তের কাছে আসতে পেলে ভগবানেরও অনেক আনন্দ হয়। তাই এই সমস্ত কথা মনে করিয়ে দিয়ে আবার মায়া দিয়ে ভুলিয়ে দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে ভগবান চলে গেলেন। আর সময় বুঝে সেই ভাদ্র অষ্টমী তিথি, যে তিথিতে ভগবান জন্ম নিয়েছিলেন বা আমাদের এই ভাগবতের আসরে এখন তার জন্ম হবে, সবাই উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করবো আমরা। হ্যাঁ, কারণ আজকের লীলা হচ্ছে জন্মলীলা। সে লীলার মধ্যে দিয়ে আমরা আজকে লীলা অর্থাৎ জন্মলীলার মধ্যে দিয়ে আমরা ভগবানকে দর্শন করে ভগবানকে আশ্রয় করবে। আমাদের ভাগবতের বিশ্রাম করব, বিশ্রাম রাখবো আজকের মতো, এবং কয়েকটি ভজনের মধ্যে দিয়ে সেই জন্মলীলা আমরা আস্বাদন করব। খুব আনন্দ হবে। এখানে চকলেট আনা হয়েছে বাচ্চাদের জন্য, শুধু বাচ্চা নয়, এখন আমরা সবাই বাচ্চা, একটু পরেই বোঝা যাবে। আমাদের ঘরের বাচ্চারা চকলেট খেতে চায়, তো এখন দেখবে সবাই সেই চকলেট নেওয়ার জন্য কত আমরা হইচই করব। কিন্তু একটা কথা বলবো, ভগবানের প্রসাদ গ্রহণ করার সময় কখনো ঠেলাঠেলি করতে নেই, কারো কাছ থেকে কেড়ে নিতে নেই। ভগবানের প্রসাদ নেওয়ার থেকেও দেওয়াতে বেশি ফল পাওয়া যায়। তুমি ভগবানের প্রসাদটা নিয়ে ভাবছো ধন্য হবে, তার থেকে তুমি যদি এই ভগবানের প্রসাদ কাউকে দিতে পারো, পাইয়ে দিতে পারো, তাতে তোমার শতগুণা ফল ভগবান তোমায় দেবে। প্রেম সে বলি ভক্তবৎসল ভগবান কি। তাই কোনো রকম ঠেলাঠেলি মারামারি এগুলো যেন না হয়। হ্যাঁ, কেমন? তাহলে ভগবান আসছেন সবাইকে কৃপা করার জন্য, করুণা করার জন্য, দুষ্ট কংসের নাশ করার জন্য। আমাদের প্রত্যেকটা হৃদয়ে, প্রত্যেকটি জীবের হৃদয়ে, মানুষের হৃদয়ে সেই দুষ্ট কংস রাক্ষস রূপে বিরাজমান, অহংকার রূপে, তাকেও নাশ হবে, তারও নাশ হবে। সেই জন্য ভগবান আসছেন। তো আমরা সবাই এই জন্য একবার উলুধ্বনি দেব। সেই ভগবান কথা দিয়েছিলেন, তাই তিনি কথা রাখলেন। দৈবকীর গর্ভে তিনি নিজে অবতীর্ণ হলেন এবং সময় বুঝে তিনি জন্ম নিলেন। কারাগারে যখন ভগবান জন্ম নিয়েছেন তখন সবাই ঘুমিয়ে গেছে। কারাগারে প্রহরী যারা ছিল তারা আর কেউ জেগে নাই। ভগবানের ইচ্ছাতে সব কিছু হয়। এবং
সেই জন্ম নেওয়া মাত্র দেবতারা ছুটে এসছে ভগবানকে নতুন রূপে দেখবে, কারণ দেবতারাও ভগবানকে দর্শন করতে পারে না। ভগবানকে দর্শন করার জন্য দেবতারাও লালায়িত। ভগবান কখন আসবে, তাকে কি রূপে কেমন ভাবে আমরা দর্শন করব। তো ভগবান কৃষ্ণ রূপে, কানাইয়া রূপে আমাদের কাছে আসবেন। তাই আমরা সবাই মিলে যাই কানাইয়া লাল কি, এই কথাটাও কিন্তু উচ্চারণ করব। কেমন? এখন সেই ভগবান এসেছেন কারাগারে, দৈবকী বসুদেব ঘুমিয়ে আছেন। আহা, দেবতারা এসে দর্শন করছেন অপরূপ রূপ ভগবানের। কি আনন্দ, কি আনন্দ! বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, কিন্তু প্রহরীরা সব ঘুমিয়ে আছে, কেউ জানতে পারছে না। দুষ্ট কংসও জানতে পারছে না যে শ্রীহরি যার জন্য আসা সেই সুস্বাগতম। হ্যাঁ? তাই সুস্বাগতম। কৃষ্ণ সুস্বাগতম। হরি বল। তো ভগবান এসেছেন, আমরা দেবতাদের সঙ্গে সবাই মিলে তার সুস্বাগতম জানাবো। सुस्वागतं कृष्ण शरणागतं कृष्ण। हरि बोल। सुस्वागतं कृष्ण कृष्ण कृष्ण। उलुध्वनि उलुध्वनि शंकर ध्वनि। शरणागतं कृष्णा। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की, प्रेम से बोलिए भागवत भगवान की। शरणागतं कृष्ण सुस्वागतं कृष्ण शरणागतं कृष्ण 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 सुस्वागतं 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 कृष्ण शरणागतं कृष्ण सुस्वागतं कृष्ण शरणागतं कृष्ण। हरि बोल। नारायण नारायण हरि हरि नारायण नारायण हरि हरि तेरी नारायण नारायण हरि हरि नारायण नारायण हरि हरि ओ नारायण नारायण हरि हरि ओ नारायण नारायण हरि हरि सुस्वागतं नारायण हरि हरि ताली बजा के नारायण नारायण हरि हरि तेरी लीला सस से प्यारी नारी हरि हरि तेरी लीला सस से प्यारी नारी हरि 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 ओम नमो नारायण हरि ओम नमो नारायण हरि ओम नमो नारायण। हरि बोल। ओम नमो नारायण हरि ओम नमो नारायण हरि ओम नमो नारायण। हरि ओम नमो नारायण सुस्वागतं कृष्ण शरणागतं कृष्ण स्वागतं कृष्ण शरणागतं कृष्ण हरि बोल। कृष्ण 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 कृष्ण। स्वागतं कृष्ण। बोलिए मथुराधिपति कृष्ण कन्हैया लाल की। जय हो। बोलिए मथुराधिपति कृष्ण कन्हैया लाल की। सुस्वागतं कृष्ण
सुस्वागतम कृष्ण शरणागतम कृष्ण सुस्वागतम सुस्वागतम शरणागतम कृष्ण सुस्वागतम सुस्वागतम शरणागतम कृष्ण सुस्वागतम कृष्ण शरणागतम कृष्ण ध्वनि सुस्वागतम कृष्ण शरणागतम कृष्ण सुस्वागतम कृष्ण शरणागतम कृष्ण सुस्वागतम कृष्ण शरणागतम कृष्ण प्रेम से बोले भक्तवत्सल भगवान की जय हो বসুদেব কারাগার থেকে ভগবানকে মাথায় করে গোকুলে নিয়ে গেছিলেন, এই কথা আমরা সবাই জানি। কারণ দুষ্ট কংস সে কি না কি করতে পারে, যদিও ভগবানকে করা এত সহজ নয়। ভগবানের শিক্ষা যে দুষ্টের কাছ থেকে সবসময় দূরে থাকাই ভালো, দুষ্ট ব্যক্তির কাছ থেকে সবসময় দূরে থাকতে হয়। এই শিক্ষা দেওয়ার জন্য ভগবান আজকে তার ইচ্ছাতেই বসুদেবের মাথায় করে তিনি গোকুলে যাচ্ছেন। সেখানেও মা যশোমতী এবং পিতা আনন্দকে কৃপা করবেন বলে, করুণা করবেন বলে, তারের সন্তান বলে, জয় দেবেন বলে এখানে অনেক বড় বড় তথ্য রয়েছে। তবে আগামীকালও আমরা আসবো, এই নিয়ে বিশদ আলোচনা হবে। এখন আমরা যেহেতু বিশ্রাম দেব, সেহেতু শুধু গোকুলে নিয়ে যাওয়ার আনন্দটা এবং সেই আনন্দে গোকুলে ব্রজে মা যশোমতী এবং পিতা আনন্দ যে কত আনন্দ পেয়েছিল, সেই আনন্দ করতে করতে আজকের ভাগবতের বিশ্রাম নিয়ে আমরা আজকের মতো যে যার গৃহে যাব। তাহলে কারাগার থেকে বসুদেব যখন নিয়ে যাচ্ছেন ভগবানকে, অনন্তদেব মাথায় ছাতা করে নিয়ে গেছিলেন তাকে। কেন? ছাতার মতো করে বিশ্রাম দিয়েছে, তাকে আরাম দিচ্ছেন, সেবা দিচ্ছেন। কারণ তারই কাজই হচ্ছে সেবা দেওয়া, ভগবানের সেবা। শেষনাগের কাজই হচ্ছে ভগবানের সেবা দেওয়া। তাই তিনি যখন জন্ম নিলেন তখনও তিনি সেবা দিলেন। তিনি বৃষ্টি যাতে গায়ে না লাগে সেই জন্য খুব আনন্দ করতে করতে যাচ্ছেন, নাচতে নাচছে, এবং যমুনা পার হয়ে সেই গোকুলে একবারে বৃন্দাবনে ব্রজধামে মা যশোমতীর কাছে ভগবানকে দেওয়া হলো। এবং তার কাছ থেকে তারই গর্ভে জন্ম নেওয়া একটি কন্যা, যিনি ভগবানের ইচ্ছা শক্তি যোগমায়া। তাই সম্পর্কে ইচ্ছা শক্তিকে বলা হয়, যোগমায়াকে বলা হয় ভগবান কৃষ্ণের বোন। যেহেতু মায়ের গর্ভে জন্ম নিয়েছে, তাকে নিয়ে এসে দুষ্ট কংসের হাতে দেওয়া হয়েছিল। এবং দুষ্ট কংসের কাছ থেকে সে আকাশে উড়ে গিয়ে বলেছিল, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। অষ্টভুজা রূপ নিয়ে সে দুষ্ট কংসকে ভয় খাইয়েছিল। তাহলে ভগবানেরই রূপ সেই যোগমায়া, ভগবানের রূপ মহামায়া, ভগবানের রূপ রাধারানী। ভগবান নিজেই কৃষ্ণ, নিজেই রাধা, নিজেই জগতের মঙ্গলময়। আর সেই ভগবান আজকে মা যশোমতীর কোলে এবং ব্রজবাসের সঙ্গে খুব আনন্দ করছেন। ও আনন্দ উমঙ্গ भयो जय कन्हैया लाल की, ब्रज में आनंद भयो जय जय यशोदा लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल सबाई मिले जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। आनंद उमंग भयो जय कन्हैया लाल की। आनंद उमंग भयो जय कन्हैया लाल की। ब्रज में आनंद भयो जय यशोदा लाल की। ओ ब्रज में आनंद भयो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। एक साथ में सब मिलके हाथी घोड़ा पहाड़ की जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। आनंद उमंग भयो जय कन्हैया लाल की। ओ आनंद उमंग भयो जय कन्हैया लाल की। ब्रज में आनंद भयो जय यशोदा लाल की। ओ ब्रज में आनंद भयो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। हाथी
जशोदा लाल की हरि बोल। हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की गरीबो। हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की। हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की। हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की। आनंद उमंग भयो जय कन्हैया लाल की। आनंद उमंग भयो जय कन्हैया लाल की। ब्रज में आनंद भयो जय जशोदा लाल की। ब्रज में आनंद भयो जय यशोदा लाल की। ब्रज में आनंद भयो जय यशोदा लाल की। कोटि ब्रह्मांड के जय जशोदा लाल की। कोटि ब्रह्मांड के जय जशोदा लाल की। हरि बोल। कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरि बोल। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे गोविंद जय जय गोपाल जय जय गोपाल जय जय गोविंद जय जय गोविंद जय जय गोपाल जय जय गोपाल जय जय गोविंद जय जय आनंद उमंग भयो जय कन्हैया लाल की। 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 बोलिए मथुराधिपति कृष्ण कन्हैया लाल की। बोलिए मथुराधिपति कृष्ण कन्हैया लाल की। बोलिए मथुराधिपति कृष्ण कन्हैया लाल की। प्रेम से बोलिए वृंदावन बिहारी लाल की। बोलिए बांके बिहारी लाल की। जय जय श्री राधे श्याम। अपनी बाणी में अमृत घोल घोल घोल। एक बार सकल मिले दाঁড়িয়ে যান, সবাই মিলে দাঁড়িয়ে যান এবং আনন্দ করুন, নৃত্য করুন, হাতে তালি দিয়ে সবাই মিলে। अपनी बाणी में अमृत घोल घोल घोल। ओ रसीना राधे राधे बोल। ओ रसीना रे
ओ रसीना राधे राधे बोल। ओ रसीना राधे राधे बोल। अपनी वाणी में अमृत घोल घोल घोल। ओ रसीना राधे राधे बोल। अपनी वाणी में अमृत घोल। ओ रसीना राधे राधे बोल। कृष्ण कन्हैया लाल से प्रेम करते हैं, जरा हाथ उठाइए, दोनों हाथ तालियों के साथ। ओ रसीना ओ रसीना ओ रसीना राधे राधे बोल। अपनी वाणी में अमृत घोल घोल घोल। प्रेम से बोलिए बरसाने वाली राधा रानी की, और जोड़े राधा रानी की। ओ रसीना राधे राधे बोल। अपनी वाणी में अमृत घोल। ओ रसीना राधे राधे बोल। ओ रसीना राधे राधे बोल। अपनी वाणी में अमृत घोल। ओ रसीना राधे राधे बोल। 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 प्रेम से बोली वृंदावन बिहारी लाल की, बोली वृंदावन धाम की। प्रेम से बोली नवद्वीप धाम की, बोलिए जगन्नाथ धाम की, बोलिए काशी विश्वनाथ धाम की। आज की आनंद की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरुदेव की, अपन अपन पिता माता की। प्रेम से बोलिए गंगा मैया की,
बोलिए जमुना मैया की, गौ माता की, साधु गुरु वैष्णव की। दोनों हाथ उठा के बोलिए जय जय श्री